This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিবা উপনির্বাচন চলছে 4 জেলায় 4 জায়গায়, রাজ্যের 4 জায়গায়, এবং সেখানে আমরা দেখছি তাণ্ডব চলছে। সকাল থেকে একের পর এক অশান্তির খবর, আর সেই সমস্ত খবর এই মুহূর্তে আপডেটেড খবর আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় রয়েছেন, সুশোভন রয়েছেন, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে মহাদেবও রয়েছেন। প্রথমেই আমি সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, এখন কি ছবি? রানাঘাট থানার পূর্ণনগর এলাকার সেখানে আবার শুট আউটের খবর পাওয়া যাচ্ছে। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পায়রাডাঙ্গার ছবি আপনাদের দেখিয়েছি কিভাবে বিজেপির যারা সমর্থক তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে, বাড়িতে হামলা চালানো হয়েছে, রীতিমতো তাণ্ডব দুষ্কৃতীদের। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বেশ কয়েকজন, প্রায় 26 জনকে আটক করা হয়েছে, কিন্তু এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ রয়েছে। উপভোটেও বিক্ষিপ্ত অশান্তি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এখনকার ছবিটা কি অবস্থা সেখানে? দেখো, এই পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকাতে গতকাল রাত থেকেই যে তাণ্ডব হামলা চালানোর ঘটনা একের পর এক ঘটে চলেছে, তাতে কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত বিশেষ করে বিজেপি কর্মী সমর্থক বা এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন। এমনকি বিজেপি কর্মী সমর্থকরা যারা অভিযোগ করছেন যে বাইক নিয়ে এলাকায় রাতভর তাণ্ডব চালানো হয়, বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালানো, ভাঙচুর করা মতন ঘটনা ঘটে। এমনকি সেই ঘটনা থেকে রেয়াত করা হয়নি মহিলাদের ওপরেও কিন্তু হামলা চালানো হয়েছে, ভয় দেখানো হয়, এবং তাদেরকে প্রত্যেককে নির্দিষ্টভাবে কিন্তু তারা যাতে ভোট দিতে না যান, বুথে গিয়ে যাতে কেউ বিজেপির হয়ে এজেন্ট হিসেবে না বসেন, সেই হুমকিও দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, যে এই ঘটনাতে 26 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকাতে যে অশান্তির চিত্র দেখা যাচ্ছে, তাতে কিন্তু ভোট গ্রহণ পর্ব কোনোভাবে বিঘ্নিত না হলেও ভোটাররা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা যেটা বলছেন, তারা যাতে ভোট দিতে না যান, একটা ভয়ের পরিবেশ, এটাই চিন্তার, এটাই উদ্বেগের, যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র, সেখানে রীতিমতো আতঙ্কের পরিবেশ রয়েছে, এবং সাধারণ মানুষ তারা ভোট দিতে যাবেন কিনা সেই চিন্তা করছেন। তার কারণ দুষ্কৃতী তাণ্ডব। একেবারে আচমকা দেখি আমার ঘরের চালের উপরে ইট টিট পড়ছে আর ঝমঝম করে আওয়াজ হচ্ছে, আর তখনই দিকে চিৎকার চিলামিলি, আমাকে নাম ধরে ডাকছে আর কিস্তি গালাগাল দিচ্ছে। প্রচণ্ড মারধর করা হয়েছে। কোনো পুলিশ টুলিশ কিছুই আসেনি। রানাঘাট থানার আইসি একবার এসেছিলেন, কোনো রকমের নামমাত্র ঘুরে গিয়ে গেছেন। কোনো রকম আশ্বাস বা কোনো রকম কিছু সেরকম প্রশাসনিক দিক দিয়ে আমি কিচ্ছু পাইনি। এই রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় শুট আউটের ঘটনা, বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভয়ে আতঙ্কে এজেন্ট এবং তার পরিবার। কি অভিযোগ, কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেবের সঙ্গে। মহাদেব, একদমই দেখা 157 নম্বর বুথের এজেন্ট ছিলেন তিনি, রঞ্জিত মণ্ডল। তার বাড়িতেই গতকাল রাত্রে ঢোকে এবং তারপর তাদেরকে বাড়িতে ভাঙচুর করা হয় এবং তারপর 2 রাউন্ড গুলি চালানো হয়। 2 রাউন্ড গুলির খোল সকাল বেলায় যখন বাড়ির পরিবারের সদস্যরা বাড়ি পরিষ্কার করে, তখনই কিন্তু গুলির খোল দুটি দেখতে পান। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ জানানোর পরও পুলিশ সেইভাবে তাদের যায়নি, এবং দলের নেতৃত্বকেও জানানো হয়েছে, দলের কর্মীদের জানানো হয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারটি। কোনো রকমের বাড়ি থেকে তারা ভয়ে বেরোতে পারছেন না, ভয়ে আতঙ্কের মধ্যে পরিবারটা রয়েছে। পাশাপাশি তোমাকে বলি যে উপনির্বাচন হচ্ছে, আমরা এই মুহূর্তে যেটা রয়েছি সেটা হচ্ছে দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাগনাপুর উচ্চ বিদ্যালয়ে। 263, 262 নম্বর বুথ রয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু ভোটার সংখ্যা নিহাতি কম। মানে যারা ভোট দেবেন তারা কিন্তু সেই যে লাইনটা দেখা যায় চিত্রটা, সেটা কিন্তু নিহাতি কম। 1-2 আসছেন, ভোট দিচ্ছেন। এখানে অভিযোগ উঠছে যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাতে মানুষকে ভয় দেখানো হয়েছে, যারা মূলত শাসক বিরোধী, তাদের বাড়ি গিয়ে হামলা করা হয়েছে, ভয় দেখা
দেখানো হচ্ছে, এমনকি এই বুথের মধ্যে বিরোধী এজেন্ট নেই এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ বিরোধীদের কোনো এজেন্ট এই বুথের মধ্যে নেই, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কারণ এজেন্টদের ভয় দেখানো হয়েছে, বার করে দেওয়া হয়েছে, তারা ভয়ে আতঙ্কে আসতে পারেনি, যারা এসছেন তাদেরকে আবার বারও করে দেওয়া হয়েছে। ফলে বুথে শুধুমাত্র একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছেন, মূলত বিজেপির এজেন্ট যারা রয়েছেন তারা নেই, অনেক জায়গাতে সিপিএমের এজেন্ট তারা নেই। অর্থাৎ যেখানেই ভোটের সমস্যা হচ্ছে সেখানেই কিন্তু বলা হচ্ছে যে বিরোধীদের এজেন্টকে বার করে দিয়ে একদমই বুঝতে পারছি মহোদয়, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের প্রতিনিধিরা যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন, সকাল থেকে 4 আসনে যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানে একের পর এক জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। গোটা রাত থেকে তাণ্ডব হয়েছে, পুলিশ রয়েছে, পুলিশ কি করছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারপরেও কেন এত অশান্তি উপনির্বাচনে, এই প্রশ্নটাই উঠছে। পায়রাডাঙ্গায় সব থেকে বেশি অশান্তি। 2 নম্বর প্রীতিনগর বিজেপির পঞ্চায়েত মেম্বার অমল বিশ্বাস, তার বাড়ি সহ একাধিক বাড়িতে দুষ্কৃতী হামলা। সেই হামলার ছবি আপনাদের দেখিয়েছি আমরা। এই ঘটনায় 26 জনকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগের দিন রাতে পায়রাডাঙ্গার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকাতে রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব, বাইক নিয়ে চড়াও হওয়া, হামলা চালানোর মতন ঘটনা। এই মুহূর্তে আমরা রয়েছি পায়রাডাঙ্গার 2 নম্বর প্রীতিনগরে। এখানেও বিজেপির সদস্য অমল বিশ্বাস, তার বাড়িতে রাতে দুষ্কৃতীরা চড়াও হয়, বাইক নিয়ে এসে তাণ্ডব চালায়। মোটামুটি 15 থেকে 20 জন মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িটাকে পুরো রাস্তাটাকে পুরো ঘিরে ধরলো। তৃণমূলের দুষ্কৃতীরা সব ওখানে গিয়ে দরজাটাকে লাত্তি মেরে পুরো দরজাটাকে ভেঙে দেয়। এবং আমার মেয়ে একাই ছিল ঘরের মধ্যে, মেয়ে তখন অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে ভয়ে। পুরো আমার দরজা ভাঙার পর এখানে এসে পুরো জানলা দরজা ভাঙা স্টার্ট করে, কাচের বোতল দিয়ে মারে। এবং আমার বাবা মা, আমার ভাইজি, আমার ভাইরা সব ঘরের মধ্যে শুয়েছিল, ওরা আতঙ্কের মতো হয়ে যায়। আপনার ভাইজির কি আঘাত লেগেছে? আমার ভাইজির ডানকালে আঘাত লেগেছে। আমার ছোট ভাইয়ের চোখে কাজ ঢুকে গেছে। ওরা যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, তোরা একজনও কিন্তু ভোট কেন্দ্র যাবি না এবং কোনো এজেন্ট দেবে না, তোরা রাস্তা চলাফেরা করিস, তোদের কিন্তু যখন তখন বডি ফেলে দেবো। তো আপনি কি বুথে বসেননি? না, আমি বসিনি এবং আমাদের কোনো এজেন্টই আমরা দিতে পারিনি। ভয়ে আমার গা হাত পা কাঁপছে। আমি বলেছি ওই ঘরে আছে বাবা। ওরা ওই ঘর বলতে বুঝিয়েছে হয়তো এই ঘরটাকে বেধড়কভাবে ভাঙচোর করেছে, বড় বড় কাচের বোতল ছুঁড়ে মেরেছে, যেখানে আমার বোনের এখানটায় অ্যাটাক করেছে। আমাদের লোকাল লোকই না হলে এই ঘর আমাদের কেউ চিনবে না, লোকাল লোক ছাড়া এই ঘর আমাদের কেউ চিনবে না। রাতের এই পরিস্থিতির পর অমল বিশ্বাস এমনকি তার পরিবারের সদস্যরা নাই, এই স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে তারা সন্দিহান। তবে ইতিমধ্যেই যেটা জেলা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকাতে গতকাল রাতভর যে অশান্তি, হামলা, তাণ্ডব চালানোর ঘটনা, 26 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, রানাঘাট।